কেমন আছো? রোদেলার মন বলে উঠল, ভালো নেই। আপনাকে ছাড়া এই শূন্য ঘরে মোটেও ভালো নেই আমি। মনের কথা মনেই রইল, মুখে বলল। আলহামদুলিল্লাহ। আপনি? ফোনের ওপাশ থেকে তাসিন বলল, ভালো। কি করো? এই তো বসে আছি। আপনি? জরুরি মিটিং সেরে রুমে ফিরলাম মাত্র। সারাদিন বুঝি খুব ব্যস্ত ছিলেন? হুম। এতদিনে পেন্টিং কাজগুলো করতে হয়েছে। সামনে একটি বড় মিশন আছে। সেটা কমপ্লিট না হওয়া অবধি কাজের প্রচুর চাপ থাকবে। বুঝই তো, এখানে নিজের আরামের কথা না ভেবে দেশের জন্য প্রাণপণে ছুটতে হয়। রোদেলা ছোট্ট করে বলল, হুম। খাওয়া দাওয়া করেছো? আপনি? এই তো করছি। মা বাবা কেমন আছেন? খাওয়া দাওয়া করেছেন? আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন। হ্যাঁ, খাওয়া দাওয়া করেছেন। এই তো এতক্ষণ বাবা মায়ের সাথেই ছিলাম। কিছুক্ষণ হলো রুমে এলাম। ও আচ্ছা। তো ঘুমাওনি কেন? বেশি রাত জাগা ভালো না। জলদি জলদি ঘুমিয়ে পড়বে, আর সকাল সকাল উঠে পড়বে। তবে না শরীর আর মন দুটোই ভালো থাকবে। রোদেলা গলার স্বর খাদে নামিয়ে বলল, আপনি বলেছিলেন রাতে কল দিবেন, তাই আর কি। ওপাশ থেকে তাসিনের তপ্ত শ্বাস ফেলার আওয়াজ শোনা গেল। তাসিন একটুখানি চুপ থেকে বলল, আগামীকাল থেকে আরো বেশি ব্যস্ত থাকবো, তাই সময় করে ফোন নাও দিতে পারি। রাত 11টার মধ্যে ঘুমিয়ে পড়বে। আমি কল দেওয়ার হলে এর আগেই দিব। আর যখন দেখবি 11টা পার হয়ে গিয়েছে, কল দিইনি, তখন বুঝে নেবে সেদিনের কল দিব না। তাই আমার অপেক্ষায় না থেকে ঘুমিয়ে পড়বে। ঠিক আছে? হুম। ঠিক আছে, তবে এখন ঘুমাও। রোদেলার কান্না পেল। সবেই তো কল দিল, 2 মিনিট না হতেই ফোন রেখে দিচ্ছে। রোদেলার যে কথা বলার বেশ তেষ্টা পেয়েছে। এত জলদি কি এই তেষ্টা মিটবে? মিটবে না তো। অপর পাশের লোকটা কি আজ তার মন পড়তে পারছে না, নাকি দূরে গিয়েছে বলে রোদেলার কদর কমে গিয়েছে? রোদেলার ছোট্ট মনে অভিমান জমল। অভিমানে প্রকোপেই বলল, ঠিক আছে, রাখছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। রোদেলা খট করে ফোন রেখে দিল। তাহসিনকে আর কিছু বলার সুযোগ অবধি দিল না। ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে ফোনের স্ক্রিনে অনিমেষ তাকিয়ে রইল। ভাবল এই বুঝি তাহসিন ফের কল দিবে, তার অভিমান ভাঙাবে। কিন্তু না, রোদেলা আশাহত হলো। তাহসিন ফোন দিল না। তবে ছোট্ট একটা মেসেজ এলো তাহসিনের নম্বর থেকে। ঘুমিয়ে পড়ো অভিমানিনী। আজ এমন কেউ নেই যে তার হাতের আঙুল কিংবা হাত মুঠোতে পড়ে ঘুমাবে। একা একা ঘুমানোর অভ্যাস করো। এই ছোট্ট মেসেজটুকু পড়ে রোদেলার বুক ধুকপুক করে উঠল। তার মানে রোদেলা যে তাহসিনের হাতের আঙুল ধরে ঘুমতো, সেটা তাহসিন টের পেত। রোদেলা যেন লজ্জায় মিটিয়ে গেল। লোকটা যদি সামনে থাকতো, রোদেলার যে কি হতো আল্লাহ মালুম। কোনটায় চোখ তুলে তাকাতে পারত কি? কেটে গেল আরও দিন 5। তাহসিন চলে গিয়েছে, সপ্তাহ হতে চলল। সে রাতের পর তাহসিন আর একবারের জন্য রোদেলার ফোনে ফোন দেয়নি। মাঝে দিয়ে একদিন শাশুড়ি মায়ের ফোনে মিনিট 2-এর জন্য ফোন দিয়েছিল। তখন কয়েক সেকেন্ডের জন্য কথা হয়েছিল। সে জানিয়েছিল সে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছে, ফোন দেওয়ার সময় অবধি পাচ্ছে না। রোদেলা মনে মনে বেশ অভিমান জমায়। প্রতি রাতে কান্না করতে করতে ঘুমায় সে। তার এমন মন খারাপ দেখে শ্বশুরমশাই তাকে বেশ কয়টা উপন্যাসের বই এনে দেয়, যাতে বই পড়ে সময় কাটিয়ে রোদেলার মনটা ভালো হয়ে যায়। রোদেলা অবসর সময় বই পড়ে, শাশুড়ির হাতে হাতে টুকটাক কাজ এগিয়ে দেয়, শ্বশুর শাশুড়ির সাথে সময় কাটায়। তবে যাই করে দিন কাটাক না কেন, এই রাতের প্রহরে সে একাকিত্বে ভোগে। রাতের সময়টা যেন তার কাটেই না। একাকিত্ব এসে তার মনে আঁচড় কাটে। মনে মনে তাহসিনের নামে বেশ অভিমান ঠুকে। সে বোঝে তাহসিনের যে চাকরি, সেখানে ব্যস্ত থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু সে বুঝলেও যে তার মন মানতে চায় না। না ছিল তাহসিনের সাথে পূর্বের সম্পর্ক, না ছিল পূর্ব পরিচিত, অথচ 3 দিনের এই অল্প পরিচিত স্বামী নামক মানুষটার জন্য তার মন পড়ে। রোদেলা আজ ঘর গুছাতে যেয়ে একটা নতুন ডায়েরি পেল। সাথে কলমও ছিল, যেটার প্রথম পেজেই সুন্দর করে তাসিন মাহমুদ নামটা লেখা। এছাড়া পুরো ডায়েরিটা ছিল সাদা ফকফকা। কলমের কালির কোনো আঁচড়ই নেই। রোদেলা ভাবল তার সকল বক্তব্য কথাগুলো সে এই ডায়েরিটাতে
টুকে রাখবে, কিন্তু যার ডায়েরি তার থেকে তো অনুমতি নেওয়া লাগবে। রোদেলা গত 2 দিন ধরে তাসিনের সাথে কোনো প্রকার কথাই বলছে না। যখন দেখে তাসিন মিনিট খানেকের জন্য তার শাশুড়ি মাকে ফোন করেছে, তার সাথেও ওই কয়েক সেকেন্ড কথা বলবে, তখনই রোদেলা কাজের বাহানা দিয়ে এড়িয়ে যেত, কথা বলতো না। কিন্তু এখন তো কথা না বলে আর পারছে না, তাই হাজারটা দ্বিধা দ্বন্দ্ব নিয়েই তাসিনের নম্বরে ফোন লাগালো। কয়েকবার রিং হতেই তাসিন ফোন ধরলো, ব্যস্ত কণ্ঠে বলল। বলো। রোদেলা বলল, আপনার ড্রয়ারে একটা ডায়েরি পেয়েছি। সেটা কি আপনার খুব বেশি প্রয়োজন? আমি কি সেই ডায়েরিটা ব্যবহার করতে পারি? তাসিন বলল, সমস্যা নেই, তুমি ওই ডায়েরিটা কাজে লাগাও, আমার লাগবে না ওটা। ধন্যবাদ। আর কিছু বলবে? না। ঠিক আছে, রাখছি তবে, মিটিং আছে এখনই। তাসিন ফোন রেখে দিল। রোদেলার অভিমান হলেও কিছু বলল না। এই কয়েকটা দিনে যেন এসবে নিজেকে বেশ অভ্যস্ত করে নিতে চাইছে। রোদেলা উঠে যে ডায়েরিটি হাতে নিল, সাথে কলমটিও নিল, এরপর বিছানায় এসে বসল। ডায়েরির প্রথম পৃষ্ঠায় তাহসিনের লেখা নামটি আলতো হাতে ছুঁয়ে দিল। এরপর তাহসিনের নামের পাশে গুটি গুটি অক্ষরে নিজের নামটি লিখল, তবে নিজের পুরো নাম লিখল না, তাহসিনের ডাকা মাইমুন নামটি লিখল। এরপর অপর পৃষ্ঠা থেকে তারিখ এবং সময়টা লিখে লেখা শুরু করলো। প্রিয় স্বামী, আপনি তো ছিলেন অপরিচিত, অজ্ঞাত এক ব্যক্তি, তবে কেন এত অল্প দিনের আলাপে হয়ে গেলেন আমার হৃদয়ের রাজত্বকারী? আপনার জন্য জমিয়ে রেখেছি অব্যক্ত কিছু অভিমান। কবে দেখা দিয়ে ভাঙবেন সেই মান? এইটুকু লিখেই রোদেলা ডায়েরিটি বন্ধ করে তার বালিশের পাশে রাখল। এরপর ঘরের আলো নিভিয়ে স্বপ্ন আলো জ্বালিয়ে বিছানায় এসে নিজের বালিশে মাথা রাখল। এরপর পাশ থেকে টেনে নিল তাসিনের বালিশটি, যেটা কিনা ঠাঁই পেল রোদেলার বুকে। বালিশটি জড়িয়ে ধরে সে ঘুমানোর চেষ্টা করলো। তাসিন যাওয়ার পর থেকে রোদেলা এমনটাই করে আসছে। এই বালিশটিতে যে তাসিনের চুলের সুবাস লেগে আছে, যা কিনা রোদেলার নাসারন্ধ্রে পৌঁছালেই মনে হয় তাসিন তার পাশে আছে। তাসিনকে অনুভব করতে করতেই ঘুমের শহরে সে পাড়ি দেয়। আবার কখনো বা তাসিনকে অনুভব করতে করতে চোখের জল ফেলে। এই তো এমনভাবেই কাটছে রোদেলার দিন। সময় নদীর স্রোতের মতো প্রবাহিত, সময় থেমে থাকে না, সে চলতে থাকে তার মতো। সময়ের সাথে মানুষের জীবনও চলতে থাকে, কেউ কারো জন্য থেমে থাকে না। তেমনইভাবে রোদেলার জীবনও থেমে নেই। সে নিজেকে যথেষ্ট সংসারী করে নিচ্ছে। এখন আর তাসিনের সাথে কথা না হলেও তার ততটাও খারাপ লাগে না। সংসারের টুকিটাকি কাজ, শ্বশুর শাশুড়ির সাথে সময় কাটানো, তারপর উপন্যাসের বই পড়েই তার সময় কাটছে। তাসিন সপ্তাহে 1 দিন ফোন করে সবার সাথে কিছুক্ষণ করে কথা বলে, এছাড়া কারোর সাথেই তেমন কথা হয় না। সে তার কর্ম নিয়েই বেশ ব্যস্ত থাকে। রোদেলা এখন নিজেকে বোঝাতে শিখেছে তাহসিন চাইলেই সময় দিতে পারবে না। এর উপর থাকে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে, সেখানে মাঝে মাঝে নেটওয়ার্কও বেশ বেগ পোহাতে হয়। সব মিলিয়ে রোদেলা নিজেকে দারুণভাবে মানিয়ে নিচ্ছে। এই তো কলেজে ভর্তি হলে সময়টা আরও ভালোভাবে কেটে যাবে, তখন সেও ব্যস্ত হয়ে পড়বে। রেজাল্ট দিবে আগামীকাল, সেটা নিয়েও তার চিন্তার শেষ নেই। রেজাল্ট ভালো করবে কিনা সেই চিন্তাও করে। যেহেতু আগামীকাল দুপুরে রেজাল্ট দিবে, সেহেতু চিন্তায় আজ রাত আর তার ঘুম আসবে না। চিন্তায় চিন্তায় রাত কেটে যাবে। রোদেলার সংসার জীবনের গত হয়েছে মাস 3। এই 3 মাসে তাহসিনের দেখা নেই। অবশ্য সপ্তাহে যেদিন কল দেয় সেদিন ভিডিও কলে তাহসিনকে দেখা হয়। রোদেলার প্রায় বলতে ইচ্ছে হয় কবে আসবেন, কিন্তু আলস্যতা কাটিয়ে বলে উঠতে পারে না। সময়টা এমন মধ্যরাত, ঘড়ির কাঁটা 1টা পেরিয়ে 2টা ছুঁই ছুঁই। তাহসিন ক্লান্ত শরীরে মাত্র তার কোয়ার্টারে ফিরেছে। কোয়ার্টারে ফিরে সে আগে লম্বা একটা শাওয়ার দিল। রুমে আসতেই যেন তার ক্লান্ত শরীরে একটুখানি বিশ্রাম খুঁজছে, কিন্তু তাহসিনের হাতে যে ওইটুকু সময় নেই। আগামীকাল ভোরে একটা মিশনে এক্সিকিউট করতে হবে। এখন তার জরুরি কিছু
ফাইল চেক দিয়ে তারপর রেস্ট নিতে হবে। তাহসিন শরীরের ক্লান্তি কাটানোর জন্য রান্নাঘরে যেয়ে ঝটপট 1 কাপ চা বানিয়ে নিল। চা খেতে খেতে ফাইলটা চেক দিল, পাশাপাশি কিছু নোট করে রাখলো। অতঃপর ডিনার শেষে বিছানায় এলো। ফোনের দিকে নজর যেতে মনে হলো মায়মুনের সাথে কথা বলে নেওয়া উচিত। আগামীকাল তার ময়মুনের রেজাল্ট বের হবে। এই চিন্তায় যে মেয়েটা মিয়ে থাকবে সেটা তাহসিনের জানা আছে। আগামীকাল তাহসিন বেশ ব্যস্ত থাকবে, আর যেখানে যাবে সেখানে নেটওয়ার্কের অবস্থা শোচনীয়। তাই হয়তো আগামীকাল আর সে রোদেলার সাথে কথা বলতে পারবে না। তাই ভাবলো আজই একটুখানি কথা বলে অভয় দেওয়া যাক। যে ভাবনা সেই কাজ। তাহসিন ফোন কলে যেয়ে মাইমুন নামের নম্বরে ফোন বসালো। 2 বার রিং হতেই ওপাশ থেকে ফোন রিসিভ হওয়ার আওয়াজ শোনা গেল। তাহসিন হ্যালো বলতেই রোদেলা সালাম দিল। তাহসিন বলল, ঘুমাওনি? রোদেলা বলল, না, ঘুম আসছে না। কেন? রেজাল্ট নিয়ে টেনশন হচ্ছে? হুম। এত টেনশনে কি আছে? এক্সাম তো দিয়েই ফেলেছ, এখন টেনশন করে কোনো লাভ হবে? রিল্যাক্সে থাকো, এত টেনশন করো না। টেনশন করতে হয় নাকি? এটা তো অটোমেটিক এসে পড়ে। ভুল বলেছে। মানুষ তার মনকে যেদিকে দিক নির্দেশনা দেবে, মন সেদিকে যাবে। তুমি যদি তোমার মনকে বোঝাও চিন্তা করতে, তবে সে চিন্তাই করবে। তুমি যদি বোঝাও শান্ত থাকতে, তবে সে শান্ত থাকবে। মানুষই মূলত তার মনকে পরিচালনা করে। তাই আমার কথা শোনো, তুমি নিজেকে শান্ত রাখো, অযথা চিন্তা করো না, সব ভালো হবে। রোদেলা নিচু স্বর করে বলল। মনকে বোঝানোর যুদ্ধ থেকে কম কিছু না। তাহসিন শান্ত কণ্ঠে বলল, আর সেই যুদ্ধেই তোমাকে জয়ী হতে হবে। হ্যাঁ, হতে তো হবেই, একজন বীরের বউ কি না। রোদেলার এই কথায় ওপাশ থেকে তাহসিন ঠোঁট চেপে হাসল। অডিও কলে থাকায় তার রোদেলা দেখতে পেল না। তাহসিন বলল, তো ডিনার করেছো? আপনি? এই তো করলাম। মা বাবা কেমন আছে? ওনাদের শরীর ঠিক আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। রেজাল্ট দেবে কখন? দুপুরে। শুনুন, ম্যাডাম বলুন। কালকে একটু আমার আব্বুর বাসায় যাব, সেখান থেকে স্কুলে যাব। রেজাল্ট তো ঘরে বসে দেখা যাবে। তা যাবে, কিন্তু স্কুলে গেলে বান্ধবীদের সাথে দেখা হবে, প্রাক্তন টিচারদের সাথে দেখা হবে, সবাইকে কতগুলো দিন দেখি না। আচ্ছা যেও, সমস্যা নেই। আমি কিন্তু আগামীকাল ফিরবো না, পরশু ফিরবো। একটা দিন রুহির সাথে কাটাতে চাই, অনেক দিন হয়েছে ওকেও দেখি না। ঠিক আছে, সমস্যা নেই। শোনো, রাখছি তাহলে, ভালো থেকো। আর শোনো, চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো এখনই, নয়তো শরীর খারাপ করবে। রোদেলা বলল। আচ্ছা ঠিক আছে। তাহসিন সংযোগ বিচ্ছিন্ন করল। সে ইচ্ছে করে আগামীকালের মিশনের কথা রোদেলাকে বলেনি। অযথা তাকে নিয়ে চিন্তা করবে। সে পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ সবসময় আলাদা রাখে। কাজ নিয়েও কখনো রোদেলার সাথে আলোচনা করে না, এমনকি তার মা বাবার সাথেও না। পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ দুটোই ভিন্ন, কোনোটার সাথে কোনোটা মিলাতে নেই। পরের দিন সকালে তাজউদ্দিন মাহমুদ রোদেলাকে নিয়ে দিয়ে আসেন। এরপর উনি ওনার কাজে চলে যান। রোদেলা বাসায় কিছুক্ষণ থেকে দুপুরের অল্প কিছু পূর্বে স্কুলের উদ্দেশ্যে বের হয়। এরপর বন্ধু বান্ধবীদের সাথে দেখা হয়। সবাই মিলে ওদের স্কুলের টিচারদের সাথে দেখা করে। সেভাবে অনেকটা সময় কেটে যায়। দুপুর 2টা বাজতে ওরা রেজাল্ট হাতে পায়। রোদেলা জিপিএ 5 পেয়েছে। ওর বান্ধবীরাও অনেক ভালো রেজাল্ট করেছে। রোদেলা তো আনন্দে কান্না করে দিয়েছিল। এই পরীক্ষার সময়ও তার সৎ মা তাকে কম খাটায়নি, কাজ শেষ করে পড়েছে, ঠিক মতো পড়তেও দেয়নি। এত কিছুর মাঝে যে সে এতটা ভালো রেজাল্ট করেছে, তাতে সে কোটিবার শুকরিয়া জ্ঞাপন করছে। বাসায় এসে তার রেজাল্টের খবর সবাইকে জানিয়েছে। সবাই খুশি হলেও তার সৎমা খুশি হয়নি, সেটা রোদেলা বেশ বুঝতে পেরেছে। রোদেলা তার শাশুড়ি মাকে ফোন করে জানিয়েছে। নাজমা বেগম শুনে খুবই খুশি হয়েছেন। এরপর তার শ্বশুরকে জানিয়েছে। তাজউদ্দিন সাহেবও বেশ খুশি হয়েছেন। রোদেলা ভেবেছিল তাহসিনকে ফোন করবে, পরে ভাবল তাহসিন ওই সময় ক্যান্টনমেন্টে থাকবে, তাই ফোন না করে মেসেজ করে জানিয়ে দিল। সারাদিন কাটলো অপেক্ষায় অপেক্ষায়, তবুও তাহসিন কল দিল না।
রোদেলা ভেবেছে তাহসিন মেসেজ দেখেই কল দিবে, কিন্তু তাহসিন এখনও মেসেজ দেখছে না বিধায় রোদেলার মন বেশ খারাপ হয়ে গেল। সে ভেবেছিল আজকে তার বাবার বাসায় থাকবে, কিন্তু এখন আর এখানে ভালো লাগছে না। নাজমা বেগম আর তাজউদ্দিন সাহেবকে সে মিস করছে। সন্ধ্যার পরেই রোদেলা তাজউদ্দিন সাহেবকে ফোন দিয়ে জানালো তাকে এসে নিয়ে যেতে। তাজউদ্দিন সাহেব বলেছেন এসে নিয়ে যাবেন। রোদেলা ওইটুকু সময় রুহির সাথে কাটালো। অনেকদিন পর রুহি রোদেলাকে পেয়ে খুব খুশি হয়েছিল। চলে যাবে শুনে তার মন খারাপ করছে, কিন্তু কিছুই করার নেই। রোদেলা যেহেতু বলেছে চলে যাবে, সেহেতু চলেই যাবে, কেউ আটকাতে পারবে না। রাত 8টার দিকে এসে তাজউদ্দিন মাহমুদ রোদেলাকে নিয়ে গেলেন। রোদেলা মাহমুদ ভিলায় এসে কিছুক্ষণ শ্বশুর শাশুড়ির সাথে সময় কাটালো।